নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল, তো সব কিছু কীভাবে ম্যানেজ করলাম সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। সকাল 8টার সময় ছিল মেয়ের ড্রয়িং এক্সাম, তারপর 10:30 নাগাদ ছিল মেয়ের নাচের এক্সাম, তার সাথে রান্না বান্না, মেয়েকে রেডি করা ও ছোট মেয়েকে খাওয়ানো। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরটা মুছে পুজো দিয়ে নিয়েছি, আর বাকি ঘরগুলো এসে মাসি মুছে দেবে। আর চাটা খাওয়া হয়ে গেছে, এখন রায়ও ঘুম থেকে উঠে পড়েছে। আর তোমাদের দাদাভাই এখানে নিষ্ঠার মুকুটটা বানাচ্ছে, কালকে রাত্রে খানিকটা বানিয়ে রেখেছিল আর আজকে বাকিটা শেষ করে নিচ্ছে। এই মুকুটটা আজকের এক্সামে লাগবে, তাই একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছে, নইলে তোমাদের দাদাভাই হাতের ক্রাফটিংয়ের কাজটা কিন্তু বেশ ভালোই জানে, ও আরও সুন্দর করে বানিয়ে দিতে পারতো আর একটু টাইম পেলে। আর রায়ের জন্য এদিকে আমি চিড়েটা ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দেবো। এই পোহা চিড়েটা বেশ ভালো। তুমি ওকে ঢুকিয়ে দিয়ে আসবে, হ্যাঁ? ইয়ে কখন দিচ্ছে না দিচ্ছে দেখবে, তারপরে বিচ্ছিরি গরম সকাল থেকে। টাটা। হ্যাঁ দেখে নে। হ্যাঁ অ্যাডমিট কার্ডটা দেখবে ওখানে গিয়ে, অ্যাডমিট কার্ড মিস দেবে ওখানে গিয়ে। টাটা। এবারে এক্সাম হচ্ছে বিধান ভবনে। প্রতিবার এখানে এক্সাম হয়, আর শুধু ড্রয়িংয়ের নয়, ড্রয়িং, নাচ, গান, আবৃত্তি যে যা শেখে তার এক্সাম আজকেই হবে চণ্ডীগড় বোর্ডে। আর নিষ্ঠার এদিকে ড্রয়িং এক্সাম শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই একেবারে নিষ্ঠার ড্রয়িং এক্সামটা করিয়ে নিয়ে ওকে বাড়ি নিয়ে চলে আসবে, তারপর বাড়ি থেকে ওকে আমি রেডি করব, রেডি করে নিয়ে গিয়ে নাচের এক্সামটা দেওয়াবো। এবছর মনুর PP2 ড্রয়িং এক্সাম চলছে, আর প্রতিবারই এরকম হয়, মানে আগের বছর যখন দিয়েছিলাম তখনও নাচের আর ড্রয়িং একসাথে এক্সাম পড়েছিল, এবছরও সেম নাচের আর ড্রয়িং এক্সাম একসাথে পড়েছে। তো বাড়ি ফিরে আসার আগে আমি সমস্ত রান্না কমপ্লিট করে নেব, যাতে ও বাড়ি ফিরে এলে ওকে আমি একদম খাইয়ে রেডি করে নিয়ে চলে যেতে পারি। মোটামুটি 10টা মতো বাজবে ওর বাড়ি ফিরতে, আধা ঘন্টা মতো হাতে সময় পাবো, তো তার মধ্যে ওকে খাইয়ে পুরোটা রেডি করে নেব। এদিকে আমার তরকারিটা বসানো হয়ে গেছে, আর এরপর চলো তাহলে রায়কে খাইয়ে নিই। রায়ের জন্য যে চিড়েটা ভিজিয়েছি সেটা একটু ভালো করে হাত দিয়ে চটকে এটাকে একটু ফুটিয়ে নেব। চিড়েটার মধ্যে আজকে কিছুই দিইনি, তাই চিড়েটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে 2 চামচ ন্যান পুরো অ্যাড করে রায়কে খাইয়ে নেব। রায়কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন অনেকটাক্ষণ ঘুমোবে, কারণ ওকে সকাল সকালে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম যাতে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যেতে পারি। আমাদের খাবার সব কিছু রান্না করা হয়ে গেছে, আর এদিকে আমি রায়ের জন্য ডাল বসিয়ে দিচ্ছি, একটু মুগ ডাল, একটা আলু হাফ আর পটল দিয়ে সেদ্ধ করে নেব। আর রায়ের জন্য আজকে একটা মাছ ভেজে দেবো, আর বিশেষ কিছু করব না। আর আমরা যখন ফিরবো ফিরেই মাছটা ভেজে নেব, কারণ এখন থেকে মাছটা ভেজে রাখলে না তখন আর খেতে ভালো লাগবে না। রান্না বান্না হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি, আর এদিকে জামা কাপড় কটা আছে ওই কটা তুলে নিয়ে একেবারে গুছিয়ে রেখে দিয়ে যাব। রায়কে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মনুর নাচের জিনিসপত্র সব কিছুই এক জায়গায় গুছিয়ে রেখে নিয়েছি। এরপর মনু বাড়ি ফিরে এলে ওকে রেডি করে নেব। মনু এক্সাম দিয়ে বাড়ি ফিরে এসেছে, এরপরে ওকে আমি খাইয়ে নিয়েছি, খাইয়ে নিয়ে আলতাটা পরিয়ে নিচ্ছি। ওকে আলতাটা পরালাম, তাই আমিও পায়ে একটু আলতা পরে নিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে, তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো।
তারপরে বসানো। হাতে একদমই সময় ছিল না, তাই মনুকে তাড়াতাড়ি করে রেডি করে বেরিয়ে এসেছি আর রায়কে পাশের বাড়ির কাকিমার কাছে রেখে এসেছি। তো আজকে হচ্ছে মেন নাচের এক্সাম, এখন দিতে নিয়ে যাচ্ছি, রাস্তায় আছি এখন। বাড়িতে আর ভিডিও করার কোনো সুযোগ হলো না। পৌঁছে গেছি। মনুর যে রুমে এক্সাম হবে সেই রুমে মনুকে বস করিয়ে দিয়েছে। আর এখন PP1 বাচ্চাদের এক্সাম চলছে, ওদের হয়ে গেলে তারপর মনুদের এক্সাম শুরু হবে। আমরা সবাই এখন বাইরে বসে ওয়েট করছি, মনুদের এক্সাম চলছে এখন। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চাগুলি, এদের এক্সাম হয়ে গেছে, এরা সব ছুটে ছুটে বেড়াচ্ছে আর বেশ সুন্দর লাগছিল ওদের সবাইকে দেখতে। আর এই যে আমার নাচের ক্লাসের বান্ধবীরা, ওরা বলাবলি করছে তুমি ব্লগ করছো আর আমাদেরকে নিচ্ছ না, চলো এরপর বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে গিয়ে জানবো মিস্টার এক্সাম কেমন হলো। ভালো কি কি জিজ্ঞাসা করেছিল? বলেছিল বধূ বানানোটা কোন নৃত্যনাট্যম করেছে, আমি বললাম চিত্রাঙ্কদার কি পর্যায়ে জিজ্ঞেস করেছিল, প্রেম পর্যায়ে। তারপর রিতালটা জিজ্ঞেস করেছিল, আমি দেখালাম ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধিন না দেখতে ধিন ধিন ধা ধা। পুরো টায়ার্ড হয়ে গেছিস কথা শুনে মনে হচ্ছে। আর এই যে যেটা বানানো হয়েছিল, মাথাটা তোল একটু। বাড়ি ফিরে হাত পা ধুয়ে নিয়ে আগে রায়ের খাবারটা রেডি করলাম, কারণ ও অনেকক্ষণ আগে খেয়েছে, ওকে খাইয়ে নিয়ে তারপর আমি ড্রেস চেঞ্জ করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে যেন ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।